বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা। বেগম, টুপিটা দাও। একটা কথা বলবো, আসলে তুমি কি ঘটকালি করবে যাচ্ছাও নাকি নিজে বিয়ে করবে যাচ্ছাও? দেখি চাও কি কথা করছে হীরা বেগম। ঘটকালি আমার পেশা, বিয়ে করা আমার পেশা না। তোমার সাজগোজ দেখে কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। একেবারে কেতা দুরস্ত পাঞ্জাবি পরে টুপি টুপি মাথায় দিয়ে আতর লাগায় ফিটফাট হয়ে যাচ্ছাও, মনে হচ্ছে যে তুমি নিজেই বিয়ে করবে যাচ্ছাও। শোনো, যে দিনকাল পড়িছে, কাজ কামের যে অবস্থা, একটু ফিটফাট হয়ে না বাড়লি পরে মানুষজন মান সম্মান দেয় না, দাম দেয় না, বুঝেছাও? বুঝছি। তোমার ভাইকে নিয়ে কি চিন্তা ভাবনা করলে? তাক নেবার কি চিন্তা করবো? ও মা, তোমার ভাইয়ের বন্ধু বান্ধব সকলের বিয়ে শাদী সব হয়ে যাচ্ছে, তোমার ভাইয়ের বিয়ের চিন্তা ভাবনা করা লাগবে না? শোনো, এ বিষয়ে আমার যা কথা আমি কয়া দিছি। তাজুলের বিয়ের ব্যাপারে আমার কিচ্ছু করার নাই। এটা কোনো কথা বললে তুমি? নিজে কত মানুষের ঘটকালি করে বেড়াচ্ছাও, আর যখন তোমার নিজের ভাইয়ের বিয়ের ঘটকালির কথা বলা হবে তখন তুমি বলো যে তোমার কিছু করার নাই। দেখো হীরা বেগম, যা বোঝো না সিডানের নিত্যদিন পেঁচাল ফেরো না। শোনো, এই যে বড় বড় ডাক্তার, এরা কিন্তু প্রত্যেক দিন শত শত রোগী কিন্তু অপারেশন করে একদম ছুরি কাছি দিয়ে, কিন্তু যখনই নিজের কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয় তখন কিন্তু নিজে হাতে অপারেশন করে না, তখন অন্য ডাক্তার দিয়ে কাটাচিরা করায়। কারণটা কি? আপন লোকে অপারেশন করতে গেলে হাত কাঁপে, বুঝতে পারি যাও? আচ্ছা, তুমি কিসের সাথে কি মেলাইছাও কত? ডাক্তারের অপারেশন করা আর বিয়ের ঘটকালি কোনোদিন এক হলো? তাজুলির বিয়ের ঘটকালি করার জন্য কি তোমার ছুরি চাকু চালান লাগবে? আচ্ছা হীরা বেগম, এই বিয়ের ঘটকালির কামটা তোমার কাছে কিসের জন্য এত হালকা একটা কাম মনে হচ্ছে কত? ছুরি চালানে না লাগুক, এই কাম দুটো কিন্তু একই। মনে করে অপারেশন, ঠিক মতো অপারেশন না হলে পরে কিন্তু রুগী বাঁচে না, রুগীর জীবন শেষ। বিয়ের ঘটকালি সে একই রকম, ঠিক মতো ফিট না হলে পরে দুটো জীবনও শেষ। জিনিসটা বোঝা লাগবে, ঠিক আছে? এক নম্বরে একটা পচা। বাবাজি, দিলেন তো ছাত্র নষ্ট করে, পেছনে তো এরকম করে ডাক দেওয়াটা কি আপনার উচিত হলো আব্বা? বাপ মা পিস ডাক দিলে সাহিত্য নষ্ট হয় না রে বাপু। বুঝতে পারিছি, খনার বচন আগের চেয়ে পিছে ভালো যদি ডাকে মায়, কিন্তু আপনি তো কারো মা না, আবার আপনি আমার জন্মদাতা পিতাও না, আপনি আমার শ্বশুর। এই খনার বচনটা আপনার জন্য প্রযোজ্য না আব্বা। সমস্যা নাই,
জন্মদাতা বাপ না হলেও বাপের মতো তো। সমস্যা অবশ্যই আছে। নিজে নিজে খনার বচন রচনা করলেই তো হবি না আব্বা। দেখে বাদ দেন, সাজ যখন নষ্ট করেই ফেলাইছেন, পিছনে তো ডাক দিলেন কিছুর জন্য সিরাকন। কয়টা টেকার দরকার, ঘরের মধ্যে তো কওয়া যায় না, টুনি রাগ করবার পারে। অবশ্যই রাগ করবি। আপনার টাকা কিসের জন্য দরকার? আপনার 2 বেলা চা করার নেশা। আমি হারুনের চার দোকান ফ্রি করে দিছি। দিনের ভিতর আপনার যতবার খুশি আপনি সেখানে যা চা খাই আসবেন আব্বা। খালি ফিরিসা খালি তো হবি না, আর কোনো দরকার থাকতে পারে না। কিসের জন্য টাকা দরকার আব্বা? আপনি আপনার মেয়ের হোটেলে ফ্রি খাচ্ছেন, বছরে 4খান লুঙ্গি আপনার জন্য বরাদ্দ আছে, ছিঁড়ে দেওয়ার আগে আপনি সেটা পায়ে যাচ্ছেন। 2টে গেঞ্জি পুরিয়ান হওয়ার আগেই পাচ্ছেন। 2 ঈদে বোনাস হিসেবে 2টে পাঞ্জাবি আছে, 1 শিশি আতর বরাদ্দ আছে আপনার জন্য। আপনার কোনো অভাব তো অপূরণ রাখা হচ্ছে না আব্বা। দেখো রে বাবু, আমি তোমার বাড়িতে থাকি, সেই জন্যই মাইনসে আমাকে ঘর শ্বশুর কয়। তা আমার ভরণ পোষণ তো তোমারই দেওয়া লাগবে নাকি? এ বিষয়ে তো আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতেছি না আব্বা। আসলে কোনার দিক তাকান, আপনার যাতে ঝোরে জঙ্গলে মাঠে ঘাটে যাওয়া না লাগে তার জন্য ল্যাট্রিনটা পর্যন্ত পাকা করে দিয়েছি। তালি পরে আপনার নগদ টাকা লাগবে কিসের জন্য কন্ত? তুমি পুরুষ মানুষ হয়ে বুঝতে পারতেছো না কেন? পুরুষ মানুষের একটা হাত খরচ লাগে না? আপনার হাত খরচের টাকা লাগবে কিসের জন্য আব্বা? আপনার তো কোনো নাতি পুতিও নাই যে তার জন্য আপনি 2-1 টাকার চকলেট কিনে নিয়ে এসে দিবেন, তাই না? আপনার খরচের তো কোনো খাতে আমি খুঁজে পাচ্ছি না। কি খাতে আপনি খরচ করবেন? একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাইলে বুঝতে পারবা। দেখেন আব্বা, আমি একটা জরুরি কামে বাইর হয়েছি, লোকজন কিন্তু আমার জন্য অপেক্ষা করতেছে। এখন বুদ্ধি খাটায় কোনো কিছু বাইর করার মতো মাথার অবস্থা আমার নাই। আপনি যা কর ডাইরেক্ট কয়ে দেন, কী কারণে টাকা চাচ্ছেন, সেই পারপাসে যদি মানে হিসেবে যদি কোনো টাকা বরাদ্দ নাও থাকে, আমার কাছে যদি বিষয়টা যুক্তিসঙ্গত মনে হয় আমি সে বিষয়ে বিবেচনা করব। কন কিসের জন্য টাকা লাগবে? সব কথা তো মুখ ফুটে কওয়া যায় না, আমার তো ধূমপানের অভ্যেস আছে। অভ্যেস না, কারণ বদ অভ্যেস ত্যাগ করা লাগবে। ধূমপানে বিষ পান, তা শোনেন নাই? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ত্যাগ করা লাগবে। কথাটা করলেন মনে রাখেন। আরে আপনার ধূমপানের জন্য 1টা টাকাও আমি বরাদ্দ করে পারবো না, সরি আব্বা। আবার ইংরেজি কয়, 1 নম্বরের খসাই। ভেতরে আসবার পারি? এ কি বিয়ান? যে কার মুখ দেখে আমার ঘুম ভাঙিছিল, মানে আমার রুমে ঢুকার জন্য বিয়েন তোমার অনুমতি লাগবে কেন? তোমার যখন ইচ্ছা তখন চলে আসবা। আমার রুমে আসলে তো ধরো আমি ধন্য হয়ে যাই, আমার এই ঘর ধন্য হয়ে যায়। কি হলো বেয়াই, ধরো। বিয়েন, আমার তো বিশ্বাস হচ্ছে না, একটা সিমটি দিবা? দাও না। মনে করেছিলাম স্বপ্ন দেখতেছি, এতদিন পর তুমি এই প্রথম আমার চিঠির কোনো উত্তর দিলে। কি যে সৌভাগ্য আমার। আগে এত ভালো লাগে না বিয়ে, এটা তোমার সিটির উত্তর না। এই সিটি খান তোমাকে দিছি পোস্ট করার জন্য। কাক দিছো? তোমার কোনো বান্ধবী? ঠিকানাটা ভালো করে দেখো, তাহলে পরে বুঝবে পারবে। রুমি, 2য় বর্ষ, পাবনা পলিটেকনিক কলেজ, পাবনা। এ কি ডাস সোয়াল নামে কাক লিখিছো? সত্যি বুঝলে না বিয়ে? আমার মনের মানুষ। মনের মানুষ মানে? তুমি আমার বুকটারে একদম ভাঙ্গে খান খান করে দিলে। সরি বিয়ান, নিয়ে যাও, আমি পাইলাম না। পারা তো তোমাকে লাগবেই বিয়ে, তাকে একটা জরুরি কথা জানানোর জন্যই সিটিটা লেখা। কত জরুরি হোক, আমি পারলাম না। তুমি একটা বিষের পাত্র তুলে দিয়ে আমাকে কত পান করতে দিয়ে, এটা কি সম্ভব? ঠিক আছে, পোস্ট করে দিলে না তো? না দিলে না না, ধরো। তো
তবে মনে রেখো আমাক দিয়া তোমার অনেকগুলো চিঠি আমি যত্ন করে তুলে রাখিছি, আব্বাক দিলে পরে তোমার বিপদ হবার পারে। জানোই তো আমার আব্বার নাম হচ্ছে হোসেন ডাকাইত, জেল খাটা মানুষ। ব্ল্যাকমেল করো তাই না? আচ্ছা বিয়েন, পৃথিবীর সব মায়েরাই কি এরকম নিষ্ঠুর হয়? আমি চাইছি সারা জীবন তোমার কাছে একটু ভালোবাসা, আর তুমি আমার বিষের পাত্র হাতে তুলে দিলে। এ বিয়েন, এর মধ্যে তো টিকিট লাগানো নেই। ও মা, আমি টিকিট পাবো কেন? পোস্ট অফিস যায় টিকিট কিনে লাগাই দিবা, সামান্য কথাটা বোঝো না। তোর চিঠি আমি পোস্ট করতে ঘটক, যে কয়টা ফটক দেখালে সব কয়টা পাত্রীর বয়সই তো বেশি মনে হচ্ছে। তোমার তো কইছিলাম ঘটক কম বয়সী পাত্রী দেখতি। কম বয়সী বলতে আপনি কি 12 বছরের কম নাবালিকা পাত্রীর কথা করছেন, নাকি আরো কম চাচ্ছেন? না না, তা চাচ্ছি নে, এই ধরো 12-15 মধ্যে। আপনার ভাইস্তের বয়স কত? কত আর হবি, এই ফাগুন মাসে 25 পুড়িয়ে 26 পড়বি। চমৎকার, আপনার ভাইস্তের বয়স 26 বছর, আর আপনি তার জন্য বিয়ের পাত্রী খুঁজতেছেন 12 বছরের নাবালিকা পাত্রী, তাই না? বাহ, বলি হারি আপনাদের রুচির প্রশংসা করা লাগে। আচ্ছা ঠিক আছে, আপনাদের রুচির কথা বাদ দিলাম। এটা কি জানা আছে 18 বছরের কম বয়সী মেয়েগারে বিয়ে দেওয়া যে বাল্য বিবাহ, সেটা জানেন? আরে এটা তো কাগজ কলমের কথা। আচ্ছা শোনো, একটা সুন্দরী মেয়ে 18 বছর বয়স পর্যন্ত কি বিয়ে আটকায় রাখা সম্ভব? কাগজ কলমের কথা শুরু করছি না। 18 বছরের কম বয়সী পাত্র পাত্রী বিয়ে দিলি পরে সেটা অপরাধ, আইনগতভাবে অপরাধ। ধরা পড়লি পরে আপনার জেলের ভাতও খাওয়া লাগবে পারে, বুঝছেন? সে আমি দেখো নে, তোমাকে যে মতো কইলাম সেই মোতাবেক তুমি একটা সুন্দরী কন্যার খোঁজ নাও, তারপর চলো যাই সরেজমনি যা দেখিয়ে যদি পছন্দ হয় আমরা কথাবার্তা পাকা করে আসলাম। সরি ভাই, পারলাম না। নাবালিকার বিয়ের ঘটকালি এই ছাই দূর করে না। ঘটকালি আমাদের 3 পুরুষের পিঠা, একটা ইজ্জত আছে। আপনি এক কাম করেন, ওই ফিস জমা দিয়ে এখান থেকে বিদায় হন, তার বিলটাও দিয়ে দিবেন। ফিস দেবো মানে? ফিস চাচ্ছ কে? এই আমার ঘরে চাহিদা মতো তো তুমি পাত্রী দেখাই পারলে না, ফিস দেবো কে? অবশ্যই ফিস দেওয়া লাগবে। আমি পাত্রীপক্ষের সাথে সমস্ত কথাবার্তা ছাড়িয়ে ফেলাইছি, যে একমাত্র পাত্রী দেখা ছাড়া কোনো কাম বাদ নাই। আপনি না দেখেন পাত্রীর সময়টা নাই, আমার পারিশ্রমিক আপনি দিবেন না? তো জবর ভেজালের মধ্যেই পড়ে গেলাম। এই ভাই তুমি কত? না না, আমার যদি কবের কান তাহলে আমি কব যে ঘটকের ফিসটা আপনার দেওয়া লাগবে। বাহ, নিজের গ্রামের মানুষের জন্য ভালোই তো পক্ষটা নিয়ে রায় দিচ্ছে। আরে বাবা, পক্ষ বিপক্ষের বিষয়টা না, আমি যেটা কলাম সেটা আপনার আমি বুঝাই করছি। শোনেন, ধরেন আপনি আমারে একখান চায়ের অর্ডার দিলেন, আপনার চায়ের অর্ডার দেওয়া মতো আমি চায়ের মধ্যে মনে করেন গরম পানি, পাতি, চিনি, দুধ সব দিয়ে কেবল ঘুরতে যাব, এমন সময় আপনি বলেন যে চা খাবো না। তো এই যে চায়ের অর্ডার আপনি ক্যান্সেল করলেন, তখন কি আপনি আমার চায়ের দাম না দিয়ে যেতে পারবেন? কোন চাচা, আমি কই কি ঘটকের ফিসটা যখন দেয়াই লাগবি তাহলে চলেন পাত্রীরা দেখেই আসি, এর মধ্যে চা নাস্তাটাও খাওয়া হবে নি। হায়, চা নাস্তার সাথে সাথে ওই কন্যা দেখার ছেলামি টাকাটা কিনা দিবি তুমি? ঠিক আছে ঘটক, চলো তোমার পাত্রী দেখে আসি, দেখি তুমি কি পরিশ্রম করেছ। আচ্ছা ঠিক আছে, চলেন, চার বিলটা দেন। চায়ের বিলটা দেবো মানে? আচ্ছা, একজনের বাড়ির উপর কেউ গেলি পরে তার 1 গিলাস পানি, তারপরে 2টি বাতাসা তো খাইতে দেয়। তোমার মধ্যে কি কোনো সৌজন্যতা বোধ নাই? আছে, সৌজন্যতা বোধ আছে। আপনি আমার বাড়ি করে যাবেন, তার আজকে খাওয়া দেবো না। এখন চার বিলটা দেন। এই কত বিল হয়েছে? কত? 120 টাকা দিলে হবে না? 120 টাকা। 120 টাকা? কলা, পাউরুটি, বিস্কুট, 3 দিয়ে চা, 120 টাকা হবে না? আচ্ছা, বাবাজি। আচ্ছা। এসো। বাবা, ব্যাগ দেন।
না ধরিস না, ব্যাগ ধরিস না। ও আব্বা আমার কি- যাবার দে। কি পাগলামি শুরু করিছাও কি পাগলামি কি? যাবার দে আমারে। যাও তো এই, আরাম করিস কেন? এই, শুনি, তোর বড় বোনকে বুঝতে পারতিস না যে আমি রাগ করে চলে যাচ্ছি। ও বুবু বুবু আব্বা রাগ করে চলে যাবার চাচ্ছে যাবি যখন চাচ্ছে যাবি দই, তাক তো আর কেউ আটকা রাখে নাই কেউ। দেখছু কিরম অপমান করলো, মুখের উপর বলে দিল চলে যাক। যাই গে আমি। আব্বা তুমি হঠাৎ করে এরকম রাগ হইলে কে কও তো সেটার অনেক কারণ আছে। মানুষ আজকাল আমাকে ঘর শ্বশুর বলে আর অপমান করে, টিটকেরি দেয়। অসাধারণ চমৎকার, মানুষের কথা তোমার কাছে এত মূল্য হয়ে গেল তাই নে? ওরে বাবা, মানুষ তো কথাটা আজকে নতুন বলতেছে না কো, আগে থেকেই তো বলে। খালি বাইরের মানুষ তো করছে না, আমার খসাই জামাইও তো করছে, আমাকে অপমান করছে। বাহ, খুবই চমৎকার। তুমিও তোমার জামাইকে খসাই বলতেছো তাই নিয়ে? আচ্ছা আব্বা, আমাকে বলো তো তোমার জামাই তোমার সাথে কি ধরনের দুর্ব্যবহার শুরু করেছে? আমি তার কাছে হাত খরচের জন্য কয়টা টাকা চাইলাম, আর সে বলে কিনা বরাদ্দ নাই। এ আব্বা এ, তুমি তোমার জামাই থেকে টাকা চাও কেন? তোমার শরম করে না কো? শরম করবি কে? সে তো কয় সে আমার বেটার মতো। হ্যাঁ, বেটা হলি পরে বাপের দায় দায়িত্ব তার না, আমি তো তার ঘর শ্বশুর। ও আব্বা তোমার টাকার দরকার হলে তুমি বুবুরে কবে দুলা বাইরে কইছো ওকে হ্যাঁ, তোর বুবুর কাছে চালি পরে তো আরো জেরার মুখে পড়তে হতো। আমি তো সবগুলো চিনি, হাতি নদী পড়িছে তো, এই জন্যই হোসেন ডাকাতেরা তো অপমান সহ্য করা লাগে। আমি চলেই যাব। আচ্ছা আব্বা, তুমি যে তো যাবো যাবো বলতেছ, তুমি কোথায় যাবে বলো তো? পুরেন কামে ফিরে দেবে? তোমার কি সেই সামর্থ্য আছে? অবশ্যই আছে। একটা কথা মনে রাখবি, নদী মরিয়ে গেলেও তার রেখা থাকে, আমি মরিয়ে গেলেও মানুষ আমাকে হোসেন ডাকাত নামেই ডাকবি। সেদিন আর নাই আব্বা, নদী রাতারাতি দখল হয়ে সেখানে অট্টালিকা গড়ে উঠতেছে, নদীর নাম নিশানাও থাকতেছে না। তোমার মতো হোসেন ডাকাতি আর মানুষ মনে রাখে না, তার কোনো ভাতও নাই। এখন নদী দস্যু, ভূমিদস্যু, আদমদস্যুর ঠেলায় দস্যু বনহুরির নামই মানুষ ভুলে যাচ্ছে, আর তুমি তো কোন হোসেন ডাকাত। ঠিক আছে, আমিও দেখতে চাই হোসেন ডাকাতকে দেখে মানুষ এখনো ভয় করে কিনা। ও আব্বা ঝামেলা করো না তো, তোমার শরীরটা ভালো না। তোমাকে যে মানুষ এখন আর ভয় পায় না, শেষবার পুলিশের ব্যবহারে টের পাইছাও। ব্যাগপত্র রাখো। এই, তুই যে বারবার ব্যাগপত্র রাখবার জন্য করছিস, যার বাড়ি সে তো একবারে করছে না। হাতে কয়টা টাকা ধরা দিলে তো ঝামেলা মিটি যায়। আচ্ছা আব্বা, তোমাকে আমি সারাদিন করে বলতেছি তোমার জামাইয়ের কামাই কাজের অবস্থা ভালো না কো, তাও তুমি সারাদিন এই ধরনের বায়না করো। দেখলো হাসিস না, আমার গা জ্বলে। এত মনোযোগ সহকারে কার সিটি দেখতেছো রে তাজুল? না, ওই ভাবি একটা চিঠি পোস্ট করার জন্য দিয়েছে, কিন্তু এ তো টিকিট লাগানো নেই। আচ্ছা হারুন, তুই ঘটকালির ব্যবসা আবার কবে থেকে শুরু করলো? আমি ঘটকালির ব্যবসা শুরু করছি, এটা তোরে কিটা কইলো? কেন, আমার কি মূর্খ মনে হয় নাকি আমি কান আসয়ে দেই না? এই যে সাইনবোর্ড লাগাই রাখিছু, আবার নিচে লিখিছু যে হাবুনের চায়ের দোকান ররফুটা কোনে। আরে ভুল হতেই পারে, মিস্টেক হতেই পারে, বানান ভুল, কিন্তু ওখানে যে তোর ভাইয়ের নাম লেখা আছে সেটা কি তোর চোখে পড়তেছে না? ও, আমার ভাইয়ের সাইনবোর্ড তোর দোকানে লাগাইছে কে? বিজ্ঞাপনের জন্য কি তুই গাছ ভাড়া দিছু নাকি রে? আর এখানে ভাড়ার কথা উঠতেছে কে? গ্রামের একটা মানুষ, সে একটা কাজ করতেছে, তারে একটু হেল্প করতেছি, সেটা কি আমি করতে পারি না? তুই তো হেল্প করতেছু, কিন্তু সে তো ঘটকালি করে ঠিকই কামাই করতেছে লাখ লাখ টাকা। হ্যাঁ, টাকা তো নেবে, টাকা ইনকাম করবেই, সেটা তার পেশা, সে করবে না? আর শোন, সাইদুল ভাই আমার বিয়ের সময় যে ঘটকালি করছিল না, কোনো টাকা পয়সা নিছিল না, সে কথা আমার মনে আছে, বুঝতে পারছিস? ভাবতেছি ঘটকালির ব্যবসা আমিও শুরু করব, পৈতৃক ব্যবসা। এটা ভাই একা করবে কে? ও,
পৈতৃক সম্পত্তির ভাগ নিব, ভালোই তো। তো ঘটকালি শুরু করার আগে নিজের বিয়েটা একটু সারিয়ে নিস। শুনলাম তোর ভাই নাকি তোর বিয়ের ঘটকালি করবে না। আমার বিয়ের ঘটকালি তার করা লাগবে না। সে যখন বিয়ে করেছিল তখন কি ঘটকালি করা লাগেছিল? সে যেরকম ভাবে বিয়ে করেছে আমিও সেরকম ভাবে বিয়ে করব। না, সেটা করবি পারলে তো ভালোই হয়, কিন্তু সবারই দিয়ে সব কাম হয় না, বুঝছিস? কেন আরু, আমার চেহারা কি তার চেয়ে কোনো অংশে খারাপ আছে নাকি? আমি কি দেখতে খারাপ, নাকি উঁচু লম্বায় তার থেকে কম আছে, নাকি আমার নাক বোসা, কোনটাতে আমি শর্ট আছি? না, কোনো কিছুতে তোর সমস্যা নেই, খালি চোখের আরু নে, ফাউ কথা কবি নে। দালাল কুনারদের ভাইয়ের দালালি করিস না, খসাই দালাল সেজেছিস। দালালে দালালে ভরে গেছে, খসাই দালালি করে। গেটের সামনে থামাও, আটটা গিয়েও রাখো। হয়েছে, গান ভাড়াটা দিয়ে দেন। যাও যাও। খুব তো নায়িকার মতো সুন্দর পাত্রী বিয়ে করবে চাও, নিজের চেহারা আয়নায় দেখেছ আনস্মার্টের মতো দেখতি। তুমি স্যান্ডেল পাই যাইছো কিসের জন্য? জুতে নাই, ভালো জুতে নাই ঘরে? সমস্যা নাই, পাত্রী পছন্দ হইলে পরের বার দামি জুতা পরে আসবো। একেবারে ফাইনাল দেখা কথাবার্তা কনফার্ম করে গেলাম। কি কন চাচা? বাহ 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 বাহ, তুমি খালি একলা পাত্রী পছন্দ করবে, যে পাত্রী তুমি দেখতে রাইছো তোমাকে দেখে তারও তো পছন্দ হওয়া লাগবে, সেই বিবেচনা আছে তোমার? কি অবান্তর কথা কও ঘটক। আরে বেটা চাওয়াল হচ্ছে সোনার আংটি, আংটি বেঁকা হলেও তার দাম কমে না, বুঝছাও? বাপ রে বাপ, আপনার ভাইতে সোনার আংটি, আর কন্যা সন্তানরা প্লাস্টিক দিয়ে বানিয়ে পুতুল, তাই না? ওইসব পুরেনা কথাবার্তা ভুলে যান, নতুন যুগ আইছে। মেয়েরা কিন্তু এখন প্লেন রকেটও চালাচ্ছে, সেটা বোঝেন, জানেন? ওসব জানার আমার দরকার নাই, যে কামে আইছি সেই কাম দেখাও। কিন্তু বাড়ির মধ্যে তো কোনো মানুষজন আছে বলে মনে হচ্ছে না, বাড়ি একবারে শুনশান মনে হচ্ছে। এই ছেলে, এই ছেলে, এই খোকা, একটু বাড়ির ভিতরে যে খবর দাও তো যে ঘটক আইছে। ঘটক? ও, বর নিয়ে আইছেন? সে কাম তো হয়ে গেছে। সে কাম হয়ে গেছে মানে কি করছো? বোঝেন নাই, যার বিয়ের ঘটকালি করতে আইছেন সে তো পলাইছে। তাহলে কবেন না কেন? সাথী রানীর সাথে প্রেম করতো, বাড়ি কেউ রাজি ছিল না তো, তার দুজন পলাই গেছে। কি হয়েছে? প্রিয়তম, ভালোবাসা নিও, যা বলি মন দিয়া শোনো। আমার আব্বা একজন ডাকাত মানুষ, সে কোনো দিন তোমার সাথে আমার বিবাহ রাজি হইবে না। সুতরাং আমাদের ভালোবাসার স্বার্থে নিজেদের পথ বলতেই দেখতে হইবে। তুমি দিন তারিখ ঠিক করিয়া আমাকে জানাইও, আমি পালাইয়া তোমার কাছে চলিয়া আসিব। দুইজন কোর্ট ম্যারেজ করিয়া বহু দূর চলিয়া যাই। সর্বনাশ। বিশেষ দ্রষ্টব্য, আমার একটা বলদ বিয়াই আছে। বলদ বিয়াইটা আবার কি? ও আমি, একটা বলদ বিয়াই আছে। আমি তার সাথে সিনেমা দেখিবার নাম করিয়া চাটমোহর রেল স্টেশন পর্যন্ত আসিতে পারিব। দেরি করা যাইবে না, তোমার সংবাদের অপেক্ষায় থাকিলাম। ভালোবাসার
চম্বন গ্রহণ করিও, এটি তোমার কি হলো বেআই? ধরো। বেআইন, আমার তো বিশ্বাস হচ্ছে না, একটা সিমটি দিবা? দাও না। মনে করেছিলাম স্বপ্ন দেখতেছি। এতদিন পর তুমি এই প্রথম আমার চিঠির কোনো উত্তর দিলে, কি যে সৌভাগ্য আমার। আগে এত ভালো লাগে না বিয়ে। এটা তোমার চিঠির উত্তর না, এই চিঠিখান তোমাকে দিছি পোস্ট করার জন্য। কাক দিছো? তোমার কোনো বান্ধবী? ঠিকানাটা ভালো করে দেখো, তাহলে পরে বুঝতে পারবে। রুমি, 2য় বর্ষ, পাবনা পলিটেকনিক কলেজ, পাবনা। এ কি ডাস সোয়াল নামে কাক লিখিছো? সত্যি বুঝলে না বিয়ে? আমার মনে না। কি চুপচাপ থাও কেন? হ্যাঁ, খুব তো বড় মুখ করে কইলে কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া উচিত না। এখন বুঝলে তো কিসের জন্য কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া উচিত? জি না, এখনো বুঝতে পারি নাই। এত বড় অপমান হওয়ার পরও কইছাও এখনো বুঝতে পারলে না ঘটক? বয়স কম থাকতে থাকতে যদি মেয়েটাকে বিয়ে দেওয়া যেত, তাহলে কি সে প্রেম করে পলায়নের সুযোগ পেত? ভাগ্যিস বিয়ের আগে পালাইছে, বিয়ের পরে যদি এরকম একটা ঘটনা ঘটতো তখন আমি কি করতাম চাচা? ঘটকে জিজ্ঞেস কর। এরম ফরওয়ার্ড মেয়েরা বিয়ের পরেও পলাইবের পারে, অসম্ভব কিছুই না। কথা কওয়ার সুযোগ পায় বেশি কথা কয়া ফেলাবেন না। প্রাপ্তবয়স্ক ছাল মেয়ে করে পছন্দ অপছন্দ থাকবেরই পারে। আপনাদের মতো যারা গার্জেন যখন সেটা মানিয়ে নিতে পারে না, গ্রাহ্য করে না, তখনই এই ধরনের ঘটনা ঘটে, পলা যায়, ভেঙে যায়। তার মানে তুমি এরকম একটা পলায়নের ঘটনা সাপোর্ট করতে চাও? ঠিক আছে, তোমার যা ইচ্ছে করো, তবে একটা কথা শুনে রাখো, সকলেই যদি এরকম প্রেম ভালোবাসা করে নিজেরা নিজেরা বিয়ে করবে লাগে, তাহলে পরে কিন্তু তোমার ঘটকালি ব্যবসা থাকবি না। ঘটকালি আমার পেশা, ব্যবসা না। আমার বাপ দাদাও ঘটকালি করেছে, আমার ঘটকালি নিয়ে আপনার দুশ্চিন্তা করা লাগবে না। আমি তোমার সাথে তর্ক করবে চাই না ভাই, আমার উচিত শিক্ষা হয়ে গেছে, আর ভাইস্তির বিয়ে দেওয়ার হাউসও আমার মিটে গেছে। তুমি এখন ওই ফিট টাকাটা ফেরত দাও, আমি দিন থাকতে থাকতে বাইরে চলে যাই। আমার ফিসের টাকা ফেরত দেবো কিসের জন্য? ফেরত দেবে কি জন্য মানে? এই তুমি তো কোনো কামই করো নাই, কাম না করে তুমি ফিস লিবে চাচ্ছ কে? কিটা কইছে আমি কাম করি নাই? আমি 100% কাম করেছি। তুমি কিভাবে 100% কাম করার দাবি করো ঘটক? তুমি তো পাত্রেই দেখাবে পারো নাই। ফালতু কথা না কয়ে টাকাটা ফেরত দাও। আমি একটুও ফালতু কথা করছি না। পাত্রী দেখলি যে আপনার ভাইতে পাত্রীপক্ষের পছন্দ হইতো, সেটা কি গ্যারান্টি দিতে পারেন আপনি? সুতরাং দেখা না দেখার সাথে আমার পারিশ্রমিকের কোনো বিচার করা যাবে না। আমার ফিস আমি নেব। তুমি কিন্তু কায়দা করতে চাও ঘটক। ঠিক আছে, ঠিক আছে, দাও, তুমি অর্ধেক টাকাই দাও। কিসের অর্ধেক টাকা? আপনি 1 টাকাও ফেরত পাবেন না। এই যে পাত্রীর মুখ দেখা পাবো যে টাকাটা দেওয়া লাগতো, সেই টাকাটা বেঁচে গেল না, সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন। আর পাত্রী সম্পর্কে যতটুকু জানলাম বুঝলাম, আপনার এই সাইজের ভাই চেক সে কোনোদিনই পছন্দ করতো না। এখন দিন থাকতে বাড়ি যাবে চাইছেন, যান, বাড়ি যান। আপনার তোমার মতো ঘটকের কাছে আসাই আমার ভুল হয়ে গেছে। খালি মেয়ের পক্ষ নিয়ে কথা কও, খাবার উপর টাকাটা বাড়িয়ে দিলে। এই জন্যই তো মানছি তোমার কথাই কয়। এই, আয়।
সমস্যা নেই তো স্যার, টানেন টানেন। না, তোমার ওই খসাই ভাই আছে না, জানতে পারলি খুব ঝামেলা করবি নি। আরে জানবে কিরাম করে, আমি তো কাউ করছি না, কোনো টেনশনের কিচ্ছু নেই, আপনি টানেন দিন, নিশ্চিন্তে টানেন। এই সত্যি কথা কব, এই মানুষের সামনে আমার ধূমপান করতে লজ্জা লাগে। ও, তাহলে এক কাম করেন, আমি বাইরে বসে একটু ওয়েট করি, আপনার কাম শেষ হলে পরে আমারে আপনি একটা সিগন্যাল দিলেই আমি চলে আসতেছি। হ্যাঁ, আরে টাকার জিনিস তো নষ্ট করবেন কেন? ন্যায্য কথা কইছে বাবু, এমনিতেই টাকা পয়সার সংকটে আছি, তালি পরে তোমার একটু কষ্ট করা লাগবে নি আমার জন্য। এই ধরো 2 ডে 3 ডে কি বড় জোর 4 ডে টান বাকি আছে। আরে কুলাম না, কোনো সমস্যা নেই, টানেন আপনি নিশ্চিন্তে। ঘটক সাহেব দেখতেছি বাড়িতে ফেরার পর থেকে মুখ গুমরা করে বসে রয়েছে। মিজাজ খারাপ নাকি শরীর খারাপ? শরীর ঠিকই আছে, মিজাজ খুব খারাপ। কেন মিজাজ খারাপ কিসের জন্য? পাত্রী কি দেখে পছন্দ হয় নাই নাকি? পছন্দ অপছন্দের কথা তো পরে, পাত্রী তো দেখবেই পাইলাম না। কা আগের থেন কি যোগাযোগ করে যাও নাই? সবই ঠিক ছিল, যোগাযোগও করেছিলাম। ঘটক পাত্রপক্ষ নিয়ে যাওয়ার কথা শুনিয়ে ওই ফাজিল মেয়েরা ভেগে গেছে। ভাইগে গেছে মানে কি? কোনে ভাইগে গেছে? কোনো কথা মনে হয় বোঝো না, ওই গ্রামের একটা ফাজিল চ্যাংড়ার সাথে ওই মেয়েটার প্রেম। ও তাই ক, ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেছে। তোমার কাছে খুব ভালো হয়ে গেল। আর পার্টির কাছে আমার কিরকম অপদস্থ হওয়া লাগলো সেটা একবার চিন্তা করে দেখেছো? প্রেম ভালোবাসার নিকুতি করি। এই হাঁটছি না কিছু মিজাজ কিন্তু খুব গরম হচ্ছে। মিজাজ গরম হবে কিসের জন্য? তোমার কাছ থেকে কি পার্টির ফিস কাটিয়ে নিছে নাকি? আর কই না, এরকম একটা ফাজিল পার্টির পাল্লায় পড়েছিলাম। ফিস যদি আমি অ্যাডভান্স না নিতাম তাহলে পরে টাকাটা ঠিকই মার যেত, মারিয়ে দিত, খারার পর মারিয়ে দিত। তাহলে তো ভালোই হয়েছে, মেয়েরা ভাইকে দেওয়া ভালোই করেছে। এ ধরনের শেষরা পার্টির সাথে বিয়ে হওয়ার সাথে না হয় ভালো। তোমার কাছে খুব ভালো মনে হচ্ছে, কিন্তু পার্টির কাছে যে আমি অপদস্থ হইলাম সেটা নিয়ে তোমার কোনো কথা নাই। প্রেম করে এইসব ছাওয়াল পলেক কাঁচা কুঞ্চি দিয়ে পিটে নেওয়া উচিত। কাঁচা কঞ্চি দিয়ে পিটানো উচিত না? তাহলে তো পয়লা পিটন তোমার দেওয়া উচিত। তুমিও তো প্রেম করে বিয়ে করেছ। আমার আব্বা জেলে গেছিল, সেই সুযোগে তুমি আমাকে বিয়ে করে ফেলাইছো। নিজে যখন প্রেম করে বিয়ে করেছিলে সেটা খুব ভালো ছিল, তাই না? আর এখন অন্য মানুষের প্রেম করা নিয়ে তুমি সিটে কঞ্চি দিয়ে বাইরে চাচ্ছ। কেলানে বাদ দাও, হাসা বাদ দাও, খিদে লাগেছে, খাবার দাও, দাও দাও, ওঠো ভাত বাড়ো। উচিত কথা বলে এখন নিটকেনি বন্ধ করা, খিদে লাগছে, খাই দাও। কইলাম তো নিট কিনে থামাও, ধাক্কা চার নিট কেছে আবার হাসে। হাতটা দিচ্ছি, ওটা হাত মুখ ধুইলে তারপরে ভাত আনবো। তুমি যাও, দেখে যাও, এ তো দেখছি থামতেছে না। মিজাজ কিরে, বন্ধুর বাসায় কি কি খাওয়ালো? এই তো রোস্ট, বাহ, রোস্ট আর আর রোস্ট। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। 3-4 টান তো বোধহয় এতক্ষণে শেষ হয়ে যাওয়ার কথা। তাই সাহেব খালি পরে শেষ হয়েছে। বসো। বুঝলে তাজুল, অনেক চিন্তা করিয়ে দেখলাম তুমি অনেক ভালো ছেলে। তোমার ভাইয়ের মতন খসাই না,
মানুষের সুবিধা অসুবিধা খুব ভালো বোঝো। ভালো হয়ে লাভ কি তাই সাহেব? ভালোর তো কোনো দাম পাইলাম না। এই যুগে ভালোর কোনো দাম নেই। কথাটা তুমি ঠিকই কইছাও। এই দেখো না, আমি যখন ডাকাতি করতাম আমার যে নাম ছিল, এই ডাকাতি ছাড়ি দেওয়ার পরে আমাকে কেউ চেনে না। এই যে তোমার ভাই খসাই, সামান্য করে ধূমপানের টাকা ছিলাম বলে কিনা বরাদ্দ নাই। আচ্ছা তাই সাহেব, আপনি ডাকাতিটা ছেড়ে দিলেন কে? অভিমান, পুলিশের উপরে অভিমান করিয়ে। শেষবার পুলিশে ধরিয়ে খুব অসম্মান করেছিল, মনে খুব আঘাত পাইছিলাম। মান সম্মান তো বড় কথা, তাই না? তাছাড়া এখন তো ঘরে ঘরে ডাকাই, আমার মতো জাত ডাকাইতে তো টিকে থাকাই কঠিন। আচ্ছা তাই সাহেব, আপনি জেল হাজতে মোট কতবার গেছিলেন? সঠিক সংখ্যা তো মনে নাই, অত কি মনে রাখা যায়? হে, আমার ডাকাতির দীর্ঘ জীবন, বছরে একবার তো জেলখানায় ঘুরেন দেওয়া লাগতোই। শেষবার আমার বিচারে 7 বছরের জেল হয়ে গেল, সেটাই আমার দীর্ঘ কারাবাস। তালি পরে তাই সাহেব, আপনি যখন জেলে ছিলেন তখন আমার ভাই ভাবিক বিয়ে করেছিল না? হ্যাঁ, আমি যদি জেলে না যাইতাম, তোমার এই খসাই ভাই কি আমার মেয়ারে বিয়ে করবার পারে? হ্যাঁ, মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমার এই জেলে ঢোকানোর পিছনে তোমার ওই ভাইয়ের ষড়যন্ত্র আছে। জেলে বসেই কি আপনি ভাই ভাবির বিয়ের কথা শুনেছিলেন তাই সাহেব? না, আমি কিছুই শুনি নাই। আমি যখন জেল থেকে ছাড়া পেয়ে আসলাম, আসে দেখি আমার ঘর বাড়ি সয় সম্পত্তি কিছু নাই। আমার চাচাতো ভাইরা জাল দলিল করে সব দখল করে নিছে। আর এর মধ্যেই তোমার ভাই আমার বড় মায়াক বিয়ে করে নিয়ে গেছে। তাকে ধন্যবাদ যে আমার ছোট মায়াকে সে সাথে রাখছিল। আপনার সব সয় সম্পত্তি জোর করে জাল করে দখল করে নিল, আর আপনি একটা স্বনামধন্য ডাকাইত মানুষ হয়ে কিছুই করবার পারলেন না। করবার তো পারতাম রে বাবু, কিন্তু ওই জেলখানায় বসে মনে মনে শপথ নিছিলাম যে জীবনে আর কোনোদিন নিষ্ঠুর হব না। জীবন তো 2 দিনের, তার মধ্যে ধরো 1.5 দিন তো চলে গেছে। তো এখন আর এই বয়সে মারামারি করে কি হবে? তাই তোমাকে বাড়িতে এসে ঘর শ্বশুর হয়ে গেলাম। তাই সাহেব, ওই আপনার ছোট মেয়ের বিয়ের ব্যাপারে কিছু চিন্তা ভাবনা করতেছেন? আমার মনে হয় করা উচিত, না হলে যদি আবার ভাবির মতো কোনো আকাম করে বসে। করলে করুক, আমার কোনো আপত্তি নাই। আমার কি, তার বোন আছে, দুলে ভাই আছে, তারা চিন্তা করবে, তারা চিন্তা ভাবনা করিয়া যেটা ভালো মনে করে সেটা করবে। আমার কোনো কিছুতে কোনো আপত্তি নাই। আমার খালি ওই ধূমপানের জন্য কয়টা টাকা বরাদ্দ দিলে আমি খুশি। তা তাজুল, খাবা না? হ্যাঁ, চলো দেখি খাওয়া দিছে নাকি। আচ্ছা, আর 1 কাপ চা দেবো নাকি সাইদুল ভাই? না থাক, খামাখা বসে বসে আর কত চা খাবো। আচ্ছা হারুন, আর কোনো পার্টি কি আইছিল ঘটক খোঁজ করবে? না তো, আসলে তো জানবেরই পারতে। দিন দিন সমাজে যে হারে প্রেম বাইরে যাচ্ছে, বিয়ের জন্য আর ঘটকালি করা লাগবে না। ঘটক তো মনে করে আরেকজন বাড়তেছে সাইদুল ভাই। তাই নাকি? কার মনে এত সুখ যে ঘটকালি করবে চায়? তোমার ভাই তাজুল আমার দোকানে তোমার ওই সাইনবোর্ড দেখে আমারে কি ঝাড়া যে ঝাড়লো, কইলো ঘটকালি আমার বাপের পেশা, আমিও বাপের বেটা। ও, বাপের সম্পত্তির ভাগ নিবে চায়। ঠিক আছে, করুক, দেখি কয়টা সম্পর্ক সে জোড়া লাগাবে পারে। একটা কাজ করো সাইদুল ভাই, তুমি তারে বিয়া দিয়া দাও। আমার মনে হয় চ্যাংলা বিয়ের জন্য এরকম উল্টো পাল্টা করতেছে, বুঝছো? বাদ দে তো তাজুলের কথা, একটা পয়সা কামাই করার মুরিদ নাই। বিয়ে করে যে বোক একটা লিপস্টিক কিনে দেবে সেই সামর্থ্য তার আছে? আরে সমস্যা কি, তুমি কিনে দিবা। এখন যেমন তোমার ঘর শ্বশুর তুমি পালতেছো, সেরকম ভাইরাই নাই দিলা। ওইসব চিন্তা বাদ দে, পারলি পরে তাকে একটা ভালো বুদ্ধি দিস, একটা ভালো দেখে বিয়ে করে তা ঘর জামাই থাকবে। এই যে দেখো, এই দেখো, এই দেখো তোমার পার্টি চলে আসে, দেখো। কেমন আছো ঘটক? হ্যাঁ, হাত ছাড়ো তো, এটা একটা বদ অভ্যেস। আচ্ছা ঠিক আছে, বুঝলাম না।
কারণ জি বাবা। ঘটকরা ফার্স্ট ক্লাস করে এক কাপ চা দে, সাথে আমারও এক কাপ দিস। আচ্ছা ঠিক আছে। এ ভাবি ভাবি, বেআইন কোনে বেআইন? তুমি তাকে খোঁজো কেন? তা খুঁজি না, সে যদি আশপাশে না থাকে তাহলে পরে তোমাকে একটা জরুরি কথা কব। সে আশেপাশে থাকলে কথাটা কওয়া যাবে না। এই তো আচ্ছা তাজুল, তুমি সুনিকে দেখে এত ভয় পাও কেন বলো তো? ভয় না ভাবি, কথাটা তাক নিয়েই। খুব খারাপ খবর, তোমাক জানানো জরুরি ভাবি। খারাপ খবর মানে? কি খবর বলো তো আমাকে। সুনি আশেপাশে কোনো জায়গা নাই, বলো। আচ্ছা ভাবি, তুমি রুমি নামে কাউক চেনো নাকি? রুমি ও হ্যাঁ চিনি তো, আমাদের উত্তরে মদ্দি শালিকে বাড়ি। কি হয়েছে রুমির? হ্যাঁ, তাহলে তো ঘটনা ঠিকই আছে, মিলে গেল। কি মিলে গেল? কি হয়েছে? কি হয়েছে রুমির? আরে রুমির কিছু হয়নি, কথাটা যে আমি তোমাক করছি এটা যেন বেআইন না জানে। বেআইন তো ওই রুমির সাথে পালায় যাওয়ার প্ল্যান করতেছে। কি করো এসব তুমি? তোমার কি মাথাটা তা ঠিক আছে নাকি? রুমির মতো একটা অকম্মা বেকার ছাওয়ালের সাথে শুনি পলাবি? হ্যাঁ এই কিরা কইছে কিরে তোমাক? কোনে পাইছে সব কথা? আমাকে কেউ কয়নি, আমি মেলা টিরিক্স করে বাইর করেছি এবং ঘটনা 100% সত্যি। বুঝতে পারছি তুমি মেলা টিরিক্স বাজ। এখন আমার সাথে কোনো ধরনের টিরিক্স না করে বিস্তারিত খুলে বলো তো কি হয়েছে, তুমি কোথায় থেকে খবর পাইছো? তুমি আবার বেআইনে কয়ে দিও না। বেআইন করিছে কি, আমাকে একটা চিঠি পোস্ট করবার দিছে এবং চিঠির উপরে রুমির নাম ঠিকানা লেখা। তুমি সেই চিঠিটা খুলে পড়েছো তাই না? ভাবি তুমি ঠিক ধরিছো, আমি চিঠিটা খুলে পড়েছি বলেই তো তোমার এই সাংঘাতিক খবরটা জানাবার পারলাম। তুমি তো ভারী চেষ্টা চাল তাজুল। হ্যাঁ, অন্যের চিঠি খুলে পড়ার শিক্ষা তুমি কোথায় থেকে পাইছো বলো তো আমাকে? কি করছো ভাবি, চিঠিখান খুলে না পড়লি তো আমি ঘটনাটা জানবারই পারতাম না। আচ্ছা তাজুল, চিঠির মধ্যে যে এই ধরনের কথাবার্তা লেখা থাকবি সেটা কি তুমি আগে থেকে জানতে? হ্যাঁ, না সেটা কিরম ভাবে জানবো? তার কি চিঠিটা খুলে পড়ার মতলব তোমার আগে থেকেই ছিল তাই না? সি 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 তাজুল, হ্যাঁ একটা মেয়ে তোমাকে চূড়ান্ত ধরনের বিশ্বাস করে একটা চিঠি পোস্ট করে দিছে, আর তুমি সেই বিশ্বাসের বিশ্বাসঘাতকতা করে চিঠিটা খুলে পড়ে যাও। তাজুল তোমাকে কিন্তু আমি খুব সহজ সরল ছেলে বলে জানতাম, কিন্তু এখন দেখতেছি না, আমি যেটা মনে করেছি সেটা ভুল। তোমার ভিতরে নানান ধরনের পেঁয়াজ। কি আশ্চর্য কথা! হ্যাঁ, অন্য মানুষের চিঠি খুলে পড়া, ডায়েরি খুলে পড়া, এটা কত ধরনের অপরাধ তুমি জানো? এটা কোনো ভালো মানুষ করে নাকি? আশ্চর্য কথা! আইসো তুমি আমার বোনের নামে আমারই কাছে লালিশ করবে। পেটটা কিরাম জানি কামড়াচ্ছে। ফালতু সাল করে কার? এ হারুন, কি চা বানাইছাও? কে তাই কি হয়েছে? আপনি যে চা খান সেই চাই তো বানাইলাম। দুধ চা, দুধ চিনি বেশি করে কড়া। তুমি মুখে যা কইছাও, তোমার চা তো তা কইছে না। তুমি মুখে না কইলে তো আমি বুঝবারই পারতাম না আমি চা খাচ্ছি। তাই সাহেব, আমি তো আপনার জন্য স্পেশাল করে চা বানালাম। না হারুন, তোমার চায়ের মান দিন দিন নিম্ন দিকে চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে তাই সাহেব, আপনি এই কাপ শেষ করেন, আমি আর এক কাপ বানাই দিচ্ছি। হাতের তাক তো একরকম নাও হতে পারে। দিবার পারো আরেক কাপ, তাই দাম কিন্তু ওই এক কাপের রাখা লাগবে। এটা আপনি কি করছেন তাই সাহেব? ওই যে এক কাপ খাচ্ছেন ওর টাকাই তো আপনার দেওয়া লাগবে না রে। আমার দেওয়া না লাগুক, আমার জামাই তো দেওয়া লাগে। হ্যাঁ, এমনিতে আমি নাকি মাসে অনেক কাপ চা খাই ফেলাই, বাজেট ফেল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাও ওই বাজেট নিয়ে আপনার কোনো টেনশনই করা লাগবে না। আপনি চা খান, খেয়ে শেষ করেন। তাও এই কি আমাদের গায়ের স্থায়ী বাসিন্দা হয়ে গেলেন নাকি? না রে বাবু, তোমাদের গ্রামে তো আমি এক সেকেন্ড আর থাকতে চাই না। কি করবো কও, জামাই ছাড়বে চাই না। তা আপনাকে ভালোই হয়েছে। তাই এতদিন শুনেছি মানুষ ঘর জামাই থাকে, আর আপনি দেখে আমাদের গায়ের ঘর শ্বশুর হয়ে গেলেন। এই এই সাংরা, তুমি কি করছাও? তুমি চেনো আমাক? হ্যাঁ, আরে হোসেন ডাকাতের নাম শুনলে পরে বেটা ছেলেরা এখনো কাপড় নষ্ট করে ফেলায়। হ্যাঁ, কি মনে করিছো হাতি নদে পড়িছে
নাকি? হ্যাঁ, আরে শোনো, নদী শুকায় গেলেও ওই রেখা ঠাকিয়ে যায়। হ্যাঁ, ডাকাইত মরিয়ে গেলেও ডাকাইতই থাকে। তাও সাহেব আপনি একটু শান্ত হন। ওরা বুঝতে পারে নাই, বুঝতে পারছেন? মানে আপনি যে আমাদের গ্রামে আছেন, থাকেন, এটা তো আমাদের সৌভাগ্য। মনে করেন আপনি আছেন বলে আমরা নিরাপদে থাকি। এই চ্যাংড়া, এই মানুষ সম্পর্কে না জেনে ফট করে একটা কথা কইস কেন? এই যে তাও সাহেব আমাদের গ্রামে আছে, উনি একজন প্রশিক্ষিত এবং সুশিক্ষিত ডাকাত মানুষ। এই জন্য অন্য গ্রামের ডাকাত আমাদের গ্রামে ঢুকতে পারে না। এটা আমাদের জন্য কত বড় একটা পাওয়া। ডাকাতকে সম্মান করবি, বুঝতে পারছিস? না জেনে না শুনে খালি ফাউল কথা কইস। চাখা ফাজিল কথা, তাই চাখা। আর একটা বানাও কলাম। শুনি আমার কোনোভাবে মাথায় আসতেছে না, হিসেবেই মিলতেছে না। রুমির মতো এরম একটা অপদার্থ বিকার চাউলের সাথে তুই কিরম করে পলা যাওয়ার প্ল্যান করিস রে বোন? বিশ্বাস করো বুবু, আমি পলায় যাওয়ার কোনো প্ল্যান করিনি। আবার তুই মিথ্যে কথা বলতেছ? তুই নিজের হাতে চিঠি রুমিকে লেখিস নি পলা যাওয়ার কথা? তুই চিঠির কথা কেমন করে জানলো বুবু? হ্যাঁ বুঝেছি, তোর এই বলদ দেওয়ার কয়া দিছে না? খালি আমাক কবে কিসের জন্য? আমাক না, সারা গ্রামের কাক কাক কইছে কিডা জানে। যা যা লিখেছু সব কথাই বিস্তারিত কইছে। আর এমন মানুষের কাছে একটা চিঠি তুই পোস্ট করবি দিছু যে কিনা মধ্যে রাস্তায় যায় চিঠি খুলি পড়ে ফেলায়। ফাউ চ্যাংরা, সে আমাকে বারবার চিঠি দেয়, আমি উত্তর দেই না তো, তাই। উত্তরে দেন না কিসের জন্য? আপনার ওই অপদার্থ বিকার রুমি, তার চাইতে তাজুল খারাপ কিসি? বাদ দে তো বুবু, কথায় আছে না, যার নয়নে যারে লাগে ভালো। তোর এই বলদ দেওয়ারে আমার ভালো না লাগলে আমি কি করবো ক? আচ্ছা, তোর রুমির সাথে পলা যাওয়ার দরকারটা কি? আমরা কি তোকে একটাবারের জন্য কইছি যে তোকে রুমির সাথে বিয়ে দেবো না? তা খবর দে, বাড়ি পর আসুক, আমরা কালমা বাড়া দিচ্ছি, তুই চলে যা। পলা যাওয়ার দরকার কি রে? এত সিরিয়াস হোস না তো বুবু, ওসব কিচ্ছু নেই। আমি পালাই যাবো কোন দুঃখী। তবে তোর বলদ দেওয়ার আমার সাথে যে বেইমানিটা করেছে তাকে তো শিখতে দেওয়া লাগবে। শুনি এই যাচ্ছ কোনে তুই? তুমি আমার জন্য একটা কিছু করো ঘটক, বুঝছে? হাত ছাড়ো। আরে তোমার জন্য আমি কি করব, বিষয়টা তোমার বোঝা লাগবে। সব জিনিসের একটা তাক থাকে, সেই তাক বুঝে কামটা করা লাগে, বুঝছো? আচ্ছা, আমি বুঝে করছি, খারাপ। মনে করো যে তুমি খেজুরের রস জাল দিয়ে গুড় বানাবে। রস জাল দিচ্ছ, সময় মতো যদি সেই খেজুরের রসটা তুমি না ঢালো, তাহলে পরে তো গুড় হবি না। সেই তাক যাতে ভুল না হয় সেই জন্য তো তোমার কাছে আইছি। তুমি একটা তাক বোঝাও, অভিজ্ঞ ঘটক। আরে ঘটক অভিজ্ঞ হয়ে তো কোনো লাভ নাই, তোমার বয়সটা খেয়াল রাখা লাগবে। তোমার বিয়ের ঘটকালি করার কথা ছিল আমার বাপের। তখন তো মুড মেরে কইছিলে জীবনে কোনোদিন বিয়ে করবে না, চিরকুমার থাকবে। তা থাকো, এখন চিরকুমার থাকো। ও কথা আর কয়ে না ঘটক। মনে করো জীবনে একটা ভুল হয়ে গেছে, এই ভুলের ঘটনা যাতে আর বৃদ্ধি না পায় সেই জন্য তো তোমার কাছে আইছি। আরে অসময়ে শরণাপন্ন হয় তো কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, আবারও সেই গুড়ের উদাহরণ দিয়ে তোমার কথাটা বুঝিয়ে দিচ্ছি। মনে করো যে সকালবেলা তুমি রসের হাঁড়িটা পাইয়ে সারাদিন রেখে দিলে, সন্ধ্যের সময় তুমি সেটা জাল দিয়ে গুড় বানাবে গেলে, তখন সেই রস পচে কিন্তু তারি হয়ে যাবে। তারি যেটা খায় মানুষ নেশা করে, গুড় কিন্তু হবি না, বুঝছো? বারবার তুমি এই গুড়ের উদাহরণটা দিও না তো। তুমি কি সন্ধ্যার কথা করছো? আমার জীবনও তো এখনো দুপুরই আসে নাই। তাই নাকি? তোমার জীবনে এখনো দুপুর আসে নাই, তোমার জীবনে সবে মাত্র সূর্যোদয় ঘটতেছে, তাই না? আশ্চর্য কথা। সময় মতো যদি তোমার বিয়েটা হতো তাহলে এতদিন তোমার ঘরে 8-10টা নাতি পুতি থাকতো। সেটা খেয়াল রাখা লাগবে। আমার চেয়ে বেশি বয়সের মানুষ বিয়ে করতেছে না, সে কথাও তো তোমার মনে রাখা লাগবে ঘটক। হ্যাঁ, তুমি ঘটক মানুষ, আমি তোমারে মনে করো যে রিকোয়েস্ট করতেছি। হ্যাঁ, রিকোয়েস্ট করছি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখতেছি তোমার জন্য কোনো একটা ওই তালাকপ্রাপ্ত অথবা বিধবা মেয়ে ছাওয়াল পাওয়া যায় কিনা। হ্যাঁ, আমার জন্য এই সমস্ত বিধবা টিধবা খুঁজে না। আমার কি বউ মারা গেছে যে আমার জন্য বিধবা পাত্রী খোঁজা লাগবে? হ্যাঁ, আমি একটা অবিবাহিত যুবক, আমার কুমারী পাত্রী চাই। ফালতু কথা কওয়ার জায়গা পাও না, তাই না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই বয়সে বিয়ে করার জন্য কুমারী পাত্রী কনে পাওয়া যাবে তোমার জন্য? হ্যাঁ, তোমার জন্য কোন মেয়েটা বিয়ে না করে বসে আছে এতদিন? এখন তো দেখতেছি পাল বাড়িতে অর্ডার দিয়ে তোমার জন্য পাত্রী বানাইনি লাগবে, কুমারী মেয়ে। তুমি একটু মন দিয়ে চেষ্টা করলেই হয়ে যাবে ঘটক।
তুমি তো পারো আসলে, তুমি তো একটা অভিজ্ঞ ঘটক। মানে জীবনে ধরো যতটুকু ভুল করেছি সে ভুল আর করতে চাই না। টাকা পয়সা যদি কিছু লাগে, দরকার তুমি যদি অ্যাডভান্স চাও তাও আমি দিতে রাজি আছি। তুমি ঘটক মানুষ, জীবন জোড়া লাগানোই তো তোমার কাজ, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, খোঁজ করতেছি তোমার জন্য কি করবে পারি। গুণীজনরা একটা কথা কয়, সময় থাকতে সাধন করো, সময় গেলেই সাধন হবে না। ঠিক আছে? ওই যে লালন ফকিরের ওই গানটা শোনো নাই, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, দিন থাকিতে দিনের বান্ধব কেন জানলে না, সময় গেলে প্রকৃতিটা ফাইন লাগতেছে না বিয়াইন, একদম রোমান্টিক। আমার চিঠিখান পোস্ট করেছিলে বিয়াই? কোন সিটি? ও হ্যাঁ, সেই সিটি তো এতক্ষণ মনে হয় জায়গা মতো পৌঁছে গেছে। তুমি শিওর যে চিঠি জায়গা মতো পৌঁছে গেছে? হ্যাঁ আমি শিওর, 100% কনফার্ম, ওভার শিওর। তো জায়গাটা কোনখানে শুনি? জায়গাটা ওই ওই হ্যাঁ, ওই উপরে যেভাবে লেখা ছিল পলিটেকনিক রুমি, ওই ওই ঠিকানা। তোমাকে দেখে বলদ বলদ লাগে, কিন্তু তুমি যে এত বড় সিটার তা আমি কল্পনা করতে পারিনি। সি 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 বিআই, এ তুমি কি করছো? তুমি যখন চিঠিটা আমার হাতে পোস্ট করার জন্য দিলে, আমি তখন বলেছিলাম না এই চিঠিটা আমার কাছে এক পেয়ালা বিষের মতো। সেই বিষ আমি জাইনে শুনে গ্রহণ করেছিলাম, আর তুমি আজকে আমারে অপবাদ দিচ্ছ, চিটার করছো। আচ্ছা বিআই, আর কত আঘাত করলি পরে তোমার শান্তি হবে? করো করো, আঘাত করো, 1000 কোটি 100 কোটি আঘাত আমারে করো, আমি জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাব, শেষ হয়ে যাব। দেখো সুনিবিয়েন, তোমাকে একটা কথা কয়ে রাখি, এই তাজুল বলদ হতে পারে, তবু চিটার না। এই যাত্রাপালা ডায়লগ মারা বাদ দাও, নিজে খুব চালাক মনে করো তাই না? আমার চিঠিখান তুমি পোস্ট না করে সেটা উল্টো খুলে পড়িছাও। সি 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 সি, এটা তুমি কি করছো বিয়াইন? আমি চিঠি পড়িছি? সি 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 বিয়াইন, এ তুমি কতি পারলে? এখনো সিটারি করতেছাও? বুবুর কাছে কি কইছাও? কথা কও না কা? তুমি আমার যে ক্ষতিটা করিছাও তুমি কও, তোমাকে এখন কি করব? কিছু। তুমি আমাকে যে চিঠিগুলো লিখেছাও সেগুলো দুলা ভেড়া আব্বার কাছে দিয়ে দেই? এই যে আমি কান ধরে উদ্বাস করতেছি, আমি শাস্তি নিজেই নিয়ে নিছি, তুমি আমারে মাফ করে দিও, আমি জীবনে আর করব না। এই বিয়ে না, আমি এই কথা কিন্তু কাউরে কয়ে না, তাহলে কিন্তু এই যে কান ধরেছি তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। না মানে আর জীবনে করব না, এই যে তোমার হাত ধরে তোমার মাথা ছুঁয়ে আমার মাথা ছুঁয়ে করছি। আব্বা, আবার কি হলো? মুখ গুমরা করে বসেছো কেন? কি দেবো কিসে? কেউ বকে নাই। তাহলে মুখ ফুলে বসেছো কিসের জন্য? এ যে কথা বলো না কেন আব্বা? আমি আর হারুনের দোকানে চা খাবার যাব না। হারুনির দোকানে চা খাবি না তো কোথায় চা খাবে? এ গ্রামে তো হারুনির দোকান ছাড়া আর কোনো চায়ের দোকান নাই গো আব্বা। খসাইকে কয়ে 60 টাকাটা আমারে নগদ দেওয়ার ব্যবস্থা কর হিরা। এ যে আব্বা, এ যে তোমাকে কতদিন বলেছি তোমার জামাইকে তুমি খসাই বলবে না কো? ঠিক আছে কইলাম না, ঘটকে কয়া 60 টাকাটা আমারে নগদ দিবার কইস। হারুনের দোকানে চা খাবার গেলে সব মানুষ আমারে খর শ্বশুর কয়ে খোসায়, এই গ্রামে সব মানুষ মনে হয় খসায়। আচ্ছা আব্বা, টাকাটা নিয়ে তুমি চা খাবে কোথায়? কষি দেখো হারুনির দোকান ছাড়া এ গ্রামে আর কোনো চায়ের দোকান নাই গো। গ্রামে আর দোকান থাকলেও সেখানে যাই আমি চা খাইতাম না, নগদ টাকা দিয়ে ওই চাটমোহর বাজারে যাই আমি চা খাই আসবো। বাহ আব্বা, মানুষের একটা কথার জন্যে
তুমি চা খাওয়ার জন্য চাটমোহর বাজারে চলে যাবে? আচ্ছা আচ্ছা কও, চাটমোহর বাজারে তুমি জুতিলকালে চা খাবে যাও, সেখানকার মানুষও যদি তোমাকে একই কথা বলে সেখন কি করবে? তখন দরকার হয় আমি পাবদা চলে যাব, সেখানে তোর খসাই না ওই ঘটকে তো কেউ চেনে না। আব্বা, তোমার মাথাটা না দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এক কাপ চা খাওয়ার জন্য তুমি পাবনা চলে যাবে? চা খাওয়াটা বড় কথা না, মান সম্মান। আরে মান সম্মানের জন্য দরকার হলে আমি ঢাকা গিয়ে চা খাবো, তা ওই হারুনের দোকানে আমি ফিরি ফিরি চা খাবো না। এ যে আব্বা, তোমার কি ধারণা হারুন দোকানে তোমাকে মাংনা চা খাবে দেয়? তোমার জামাই মনে করে তার টাকা দেয় না? তোমার জামাই ঠিকই হারুনের টাকা দেওয়া লাগে। জামাই দেয় কিনে জানি না, কিন্তু আমি যেহেতু দেই না সেই জন্য মনে হয় ফ্রি ফ্রি চা খাচ্ছি। হারুনের ব্যবহারে মনে হয় সে আমাকে ফ্রি চা খাওয়াচ্ছে, কিন্তু চা খারাপ হলেও কিছু পাওয়া যায় না। তো এত ঝামেলার তো কাজ নাই, তুই আমাকে টাকা দেওয়ার ব্যবস্থা কর। ঠিক কইছো আব্বা, এত ঝামেলা করার কাম নাই কো। তা থেকে তুমি এক কাজ করো, তুমি চাটা খাওয়া বাদ দিয়ে দাও। আব্বা তোমাকে কইছি না তোমার জামাইয়ের কাজ কামের অবস্থা খুবই খারাপ, কাজ কাম নাই কলি চলে। সে তোমাকে টাকাটা দিবি কোথায় থেকে? কাজ কাম তো বন্ধ হবেই। বর্তমান যুগে কেউ ঘটক ধরে বিয়ে করে নাকি? হ্যাঁ, নিজেকে দিয়ে বোঝো না? সে কি আমার কাছে ঘটক পাঠায় তোরে বিয়ে করিছে? আমি জেলে ছিলাম সেই সুযোগে সে তোকে বিয়ে করিছে, আর সুযোগ বুঝে আমাকে ঘর শ্বশুর বানায়ছে। এ যে আব্বা, তোমাকে বহুদিন না করেছি না, এ কথা আর আমাকে বলবে না কো। আচ্ছা একটা কথা ভুলে যাও কিসের জন্য বলো তো? তোমার জামাই তো আমাকে জোর করে বিয়ে করে নাই কো, আমি নিজে স্বেচ্ছায় সজ্ঞানে তাকে বিয়ে করেছি। ঠিক আছে, আর কব না, তাহলে 10টা টাকা দে। মাথাটা দিন দিন নষ্টই হয়ে যাচ্ছে। অবাক করে কি দেখেন চাচা? আপনাকে কছি কি দেখেন? না ওই চাচা করে ডাক দিলে তো তাই ভাবলাম যে অন্য কাউ করছে। ওমা, চাচা কয়া কি ভুল হয়ে গেল? অবশ্য আমার দুলাভাইয়ের এলাকার মানুষ হিসেবে আপনাকে আমার তাও হিসেব করা উচিত, কি কন? তুমি মনে হয় সামান্য ভুল করতেছ, তুমি যা ভাবতেছাও তা না। আমি কিন্তু এখনো অবিবাহিত। তাই নাকি তাই সাহেব? সমস্যা কি? এত বয়সেও বিয়া করেন নাই, চিরকুমার থাকবেন? না সমস্যা কিছু না, চিরকুমারও থাকবে চাই না। মনে করো যে মানে জীবন সাথী হিসেবে তেমন কাউরে এখনো পাইনি তাই। তাও ভালো। আমি ভাবলাম প্রেমে হিট খেয়ে সংসার বিভাগী হয়েছেন। বাহ, তুমি তো খুব সুন্দর করে কথা কও। তুমি দেখতে যেমন সুন্দর, তোমার কথাবার্তাও খুব সুন্দর, কিন্তু তোমাকে তো আগে কোনোদিন এই গ্রামে দেখিনি। ওমা, দেখবেন কেমন করে? কলাম না, এটা আমার দুলাভাইয়ের গ্রাম। ও বেড়া বেড়াইছে, সেই জন্যে মনে হয় ভুল করে আমাকে চাচা করছাও। তা তোমার দুলাভাই কিনা? সাইদুল ঘটক। মনে করে আপনি আমার আব্বাকেও চিনবেন, হোসেন ডাকাইত, মেলা আবার জেল খাটা মানুষ। ও তুমি সাইদুল ভাইয়ের শালি? তাই কও? তোমার আব্বাকে তো আমি চিনি, তোমার আব্বা তো আমার এলাকার ঘর শ্বশুর, আর সাইদুল ভাই তো আমার বন্ধু মানুষ। কি কন? আপনি দুলাভাইয়ের বন্ধু? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমার আব্বার বয়সী। না না না, অনেকে আমাকে নিয়ে ভুল বোঝে। আসলে আমার টাইফয়েড হয়েছিল তো ছোটোবেলায়, এই জন্য চুল টুল পড়ে গেছে আর কি, বয়সটা একটু বেশি বেশি মনে হয়। আসলে সাইদুল ভাই আমার খুবই ঘনিষ্ঠ মানুষ, মানে বুজুম ফ্রেন্ড করতে পারো। আমরা ছোটোবেলায় একসাথে অনেক খেলাধুলা করেছি। সেই হিসেবে তুমি আমাকে
বিয়েই কয়টা করবে না। আগে দুলা ভাইয়ের সাথে কথা কয়ে হিসাবটা মিলাইনি, তারপর যদি দেখা হয় তখন চিন্তা করে দেখবো না। তার আগ পর্যন্ত আমি আপনাকে তাও সাহেবই কলেন। তাও সাহেব, আপনার নজরটা করেন সুবিধা নেই। কি ব্যাপার ডাকাতের ব্যাটা এরকম মন খারাপ করে বসে আছে কিছুর জন্যই? কি হয়েছে আব্বা? তুমি আমাকে মুক্তি দাও, আমি তোমার এখান থেকে চলে যাই। এ কথা করছেন কিছুর জন্য আব্বা? আবার কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো গলা পর্যন্ত, কয়টার কথা কব? আমি একজন যুবক ছাওয়ালের সাথে এক ঘরে মেসের মতো করে থাকি, এটা তো লজ্জার কথা। কি করবো আব্বা, আমি তো আমার সাধ্য মতো চেষ্টা করতেছি। আমি নিজেও বুঝতেছি যে আপনার খুব কষ্ট হচ্ছে, একটু কষ্ট করেন। মনে করেন এটা যদি আপনার মেয়ের বাড়ি না হয়, ছাওয়ালের বাড়ি হতো, তাহলে পরে কি আপনি আমাকে ছেড়ে চলে যাবেন পারতেন? এই তো দিলে তো আটকাইয়া, হ্যাঁ এত মায়ার কথা কও কে? ডাকাইতের সাথে এত মায়ার কথা কবার নাই। আব্বা, আমি খালি মুখ দিয়ে এই কথাটা করছি না, আমি কিন্তু সত্যি সত্যি আপনার মায়া করি। মানে আপনাকে আমি মন প্রাণ দিয়ে শ্রদ্ধা করি। আপনার মেয়ের কাছে আমি কথা দিছি, আমি আমার নিজের আব্বার মতো আপনাকে লালন পালন করব, যত্ন করব, বাঁচা রাখবো। আচ্ছা আব্বা, এক ঘরে থাকা নিয়ে তাজুল কি আপনার সাথে কোনো সমস্যা করতেছে নাকি? না 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 না, সে তো আমাকে খুব শ্রদ্ধা করে। হয়েছে কি, যুবক ছেলে তো মুরব্বীর সাথে থাকতি তারও তো একটু বাদো বাদো লাগে। আসলে কি করা যাবে আব্বা, সমস্যা নাই। সুনির যদি একটা ভালো বিয়ে দিবে পারি, তাহলে পরে মনে করেন যে আপনার জন্য আলাদা একটা ঘর কিন্তু তখন বরাদ্দ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হীরা করছিল তোমার নাকি ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। তা আমি কই কি, এখন তো যুগ পাল্টাইছে বাবা, এখন কি আর এই ঘটকালি ব্যবসা চলে? তোমাকে একটা বুদ্ধি দিই, তুমি সরকারি দলের নাম লেখাও। এটা আপনি কী ধরনের কথা করছেন আব্বা? আমি সরকারি দলের নাম লেখাবো কিছুর জন্যে? তোমার যে ঘটকালির অভিজ্ঞতা সেটা কাজে লাগাইয়া তুমি তদবিরের বাণিজ্য করতে পারবা। কোনো টাকা লাগবি না নে, বুঝছো না? এই তদবিরের বাণিজ্য এখন তুঙ্গে আছে, লালে লাল হয়ে যাবা। দেখেন আব্বা, আপনার মুখের থেকে কিন্তু আমি এই ধরনের কোনো কথা আশা করি নেই। ঘটকালি একটা শুভ চিন্তা, আমার দাদা করতো, আমার আব্বা করতো, শখের বসে আমিও শখ করে এই কামটা করি। মানুষের শুভ চিন্তা সবসময় মানুষের মঙ্গল এনে দেয়। আমি এই ভালো কাজ করেই আমি একবেলা না খায় থাকবো, তাও অশুভ কোনো কাম আমি করবে চাই না। আমার লালে লাভ হওয়ার তো কোনো দরকার নেই আব্বা। তুমি এমনভাবে কথাটা করছাও যেন আমি তোমাকে ডাকাতি করবেন করছি। ডাকাতি একটু চেনা যায় আব্বা, কিন্তু আপনি জাগরের কথা করছেন, তারা ডাকাতের চাইতে বড় ডাকাত। জাগরে চেনা যায় না, সাধু সাইজে তারা বড় বড় চেয়ার গদি দখল করে বসে আছে। কথাটা আমার কাছে কইছেন কোনো সমস্যা নাই, কিন্তু এই কথাটা আপনি আপনার মেয়ের কাছে আবার কবে যাবেন না, ঠিক আছে? কিরে হারুন? কিরে তাজুল, দোস্ত এই রাত্রিবেলা দোকানে ঝাপ তো বন্ধ করে ফেলাইছি, চা তো এখন খাওয়ানো যাবে না। এ হারুন, তুই সব সময় দুই লাইন বেশি বুঝিস কেন? আমি কি তোর কাছে চা খাবার চাইছি? ও বাসালি তালি, মানে চা খাতে চাইলে আমি তোরে চা খাওয়াইতে পারতাম না, তোর মনটা খুব খারাপ হয়ে যেত। যাই হোক, এই রাত্রিবেলা কি মনে করে আসলি তুই? তোর কাছে একটা কথা কবার চাই রে হারুন, মনের মধ্যে একটা কথা খসখস করতেছে। এ কথাটা কাউরে কতি না পাইরে বুকটা একদম ফাইটে যাচ্ছে হারুন। আমার সাথে এই কোনো ঘটনা ঘটাই ফেলেছিস নাকি? মানে বিয়ে শাদী করবি বা করে ফেলেছিস এরকম কিছু নাকি? আরে বিয়ে শাদী করবে চালি সেটা বুকে চাপা দিয়ে না রেখে তোর ভাইরে করেই তো পারিস সরাসরি। ওরে বাবা, ভাইয়ের কাছে কথা কওয়া যাবে না, তাহলে তো আমি কয়েই আসতাম। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের কাছে ক না যায় তোর ভাবির কাছে ক, তার কাছে তো করতে পারবি। শোন,
তোর ভাইরে তোর বিয়ের কথা আমি কইছিলাম, আমার কি বলে জানিস? কয় ওরে যে বিয়ে দিব ও খাওয়াবে কি, একটা লিপস্টিক তো কিনে দিতে পারবে না। হারুন, আমার কিছু করার নেই। আমি যে বিয়েন্ডে ভালোবাসে ফেলেছি, মন দিয়ে ভালোবাসে ফেলেছি। তুই কিছু একটা কর হারুন, কিছু একটা কর। দরকার হলে এক কাজ কর, তুই আমার এক শেষে বিষ আইনে দে, আমি বিষ খেয়ে মরে যাই হারুন। আমি তো বিষের আগুনে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছি হারুন। আমি বিয়াইন ছাড়া জীবন কল্পনাই করতে পারি না হারুন। কিভাবে বাঁচবো ক? আচ্ছা আচ্ছা শোন, তুই একটু থাম একটু থাম, আমি তোর ভাইরে কবানি, বুঝছিস? ওরে ভাইয়ের কথা বাদ দে, তুই 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 কি করতে পারবি সেটা ক। আমি তো সেইটাই তো বলতেছি, তোর ভাইরে না করলে কিভাবে হবে? তার শালি, তুই বুঝতে পারতেছিস না? তার না করলে তো হবে না, এটা তো পারিবারিকভাবে একটা মীমাংসা করতে হবে। তুই অস্থির হোস না, আমি তোর বিষয়টা আমি বুঝতে পারছি, তোর যে বুকের মধ্যে কি হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি। হ্যাঁ, আমি তোর ভাইরে গুছাই কবানি, সে তোমার কথা শোনে তো। হ্যাঁ, আমি এমনভাবে কব যাতে তোর স্বপ্নটা সত্যি হয়, ঠিক আছে? তুই দরকার হলে একটু বিআইনের সাথে নিজে যেয়ে দেখা করে ক যে আমি পাগল হয়ে গেছি, আর নাহলে বিআইনরে আমার এক শিশি বিষ দিতে ক, খেয়ে মরে যায়। পাগলের মতো করিস তো। আমি যা বলছি তাই শোন, তুই শান্ত হ, আমি তোর ভাইরে কবানি। আচ্ছা শুনি, আমাকে তাজুলির সাথে তোমার দেখা হওয়ার পরে ওই সিটি খোলা নিয়ে কি তার কিছু কইছিলে? আমার কিছু করা লাগে না রে বুবু, ধরা পড়ার সাথে সাথে নিজেই কান্দে উঠবস করা শুরু করেছিল। এক নম্বরে বলো, সহজ সরল মানুষটা পাইছেও আর যাইছে তাই বলে যাচ্ছেও না? এত সহজ সরল ভালো না। সে আমাকে পেমেন্ট দেয় আর আমার পেমেন্ট দিলাম তারা পোস্ট করবার লাগি, সে রাজি হয়ে গেল। বলো স্যার এই কাম কেউ করে? গাধা একটা, বিস্কুটগুলি নরম হয়ে যাচ্ছে না? আরে সে তো খুব ভালোবাসে, সেই জন্যই কামটা করতে রাজি হয়েছে, বুঝিস নাকি? সেই জন্যই সিটি খোলা নিয়ে তাকার কিছু কোশ নে বোন, তোকে তো খালি সে চিঠি লিখেছে, আর তো কিছু করে নাই। ভয় পাই জন্যই তো ভয় দেখাতে ভালো লাগে রে বুবু। সহজ সরল নরম সরম পাইছো তো, তাই যা এসে তাই বলে যাচ্ছ। এই যুগে সাল পাল হয়তো তালি আর এত কথা কইর পারতো না। আচ্ছা বাদ দে তাজুরির কথা, তুই আমাকে একটা সত্যি কথা কসনি। তুই যে আসলে চিঠির মধ্যে লেখছ রুমির সাথে পলা যাওয়ার কথা, সেটা কি সত্যি রে বুনি? তুইও কি তোর দেওয়ারের মতো বোকা হয়ে গেলি? রুমি কি পাবনা পলিটেকনিক্যালে পড়ে? তোর দেওরে একটু পেরেশান করার জন্য তাক দিয়ে সিডিটা পোস্ট করবার দিছিলাম। আমি জানতাম সে সিডিটা খুলে পড়বি। তুই তো ভারী হিটলারি বুদ্ধি শিখেছিস শুনি। ছেলেটা হয়রান করার জন্য এরকম বুদ্ধি পাকাইছিল। দাঁড়া, তাজুরির সাথে আমাকে দেখা হোক, আমি মোট কথা বলে দেবো। তুমি কয়া দিলেও তোমার কথা বিশ্বাস করবে না, ভাববে আমি রুমির সাথে পলায় যাওয়ার জন্য তোমাকে মিথ্যা কথা বলছি। সত্যি করে কথা শুনি, তোর মনের ইচ্ছাটা আসলে কি? এখনো কোনো ইচ্ছা হয়নি, বাদ দাও তো বাবু। আচ্ছা দুলা ভাইয়ের তো বেশ বয়স হয়েছে, দেখে তো বোঝা যায় না। তাই নাকি? দেখলে পরে বোঝা যায় না, তাহলে তুই বুঝেছো কিরম করে? সৌদু নামের এক চাচার বয়সী লোকের সাথে দেখা হয়েছিল, তো আমি তারা চাচা করে ডাকেছি। সে আমাকে কয় তুমি আমাকে চাচা না বিয়াই করে ডাকো, আমি তোমার দুলা ভাই সাইদুলের বন্ধু। সৌদু নামের কিরা তোর দুলি ভাইয়ের বন্ধু? কই, আমি তো কোনোদিন সে কথা শুনি নেই। আচ্ছা দুলা ভাইয়ের কাছে জিজ্ঞেস করিস, তারা নাকি ছোটবেলা একসাথে খেলাধুলা করেছে। সে এখনো বিয়ে করেনি, অবিবাহিত যুবক। তাই নাকি? তাহলে এক কাজ করি, তোর সাথে তার বিয়ে দিয়ে দিই। না, আমি যে কারণে কথাটা বলতেছি, তুই যেহেতু তার দেখিস, তার সাথে কথাবার্তা হয়েছে, তোরও পাত্র পাওয়া যাচ্ছে না, মানে তুই একটা দ্বিধাহীন ভাবে রইছু, এক না তাক তাক না হোক, তাহলে তোর দেখা পাত্রের সাথে বয়স দেখতে কিরম। আমি কিন্তু তোর দুলিভাইয়ের কাছে বলতেছি। ভাবি কিটা, আমার আম্মা তো মেলা আগেই মরে গেছে। আরে না, তোমার মার কথা করছি না, করছি তোমার স্ত্রীর কথা। আমার বোনও তোমাকে বিশ্বাস করে চিঠিটা পোস্ট করবে দিছিল, তুমি তার বিশ্বাসঘাতকতা কিসের জন্য করেছিলে বলো তো তাজুল? তোমাদের ফ্যামিলি আর তোমার বোনের মঙ্গল কামনা করেই কামটা করেছিলাম। রং মাখলি পরে যদি বয়স কমে যাইত, মাথার চাঁদের দিক টাকা দেখেছাও, চুল তো শেষ, আবার গলার নিচে চামড়াও ঝুলে গেছে,
সেটা ঢাকবে কাবা করে। ওই রুমের মতো একটা বিকার চাউলের সাথে পলা যাবি? এতদিন তো বিশ্বাস হয় নাই, এখন প্রমাণ সহ যখন জানবার পারলাম তখন তার অবিশ্বাস করে কি করে রে হিডা? কোন কথা মিথ্যে? আব্বা যে ডাকাতি করতো সে কথা কি মিথ্যে? তোর এত বড় সাহস! এই এই আমার বিয়ে নিয়ে সাথে দিয়ে গেলাম। এই এই বিয়ে এই কি অসভ্য আচরণ, এই বিয়ে! বাবা, ঠান্ডা পানি খুঁজছিলাম, তোর মা যে কোথায় রাখে। এই যে তোমার ঠান্ডা পানি। মুহূর্তটা হোক না একটু মিষ্টি, যে কোনো সময়। একদিনে বেশি হয়ে যাচ্ছে কিন্তু। রাধুনী সেমাই, সত্যিকারের সুস্বাদ।